সমান। তাহলে বোঝা গেল রমজান মাসে কোনো ব্যক্তি যদি একটা ফরজ রোজা রাখে, তাহলে অন্য মাসে 70টা ফরজ রোজা রাখার সওয়াব তার আমলনামায় হয়ে যাবে। রমজান মাসে যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত একটা ফরজ এক ওয়াক্ত নামাজ পড়ে, অন্য মাসে 70 বার ওই নামাজ ফরজ নামাজটা পড়লে যেই সওয়াব, এই সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেন। তাহলে বলেন রমজান মাস কি ইবাদত করার মাস না ইবাদত থেকে দূরে থাকার মাস? ইবাদত কম করার মাস না বেশি করার মাস? আপনারা বলেন বেশি করার মাস না কম করার মাস? তাহলে আমি আপনাদেরকে বলবো রমজানের তারাবি বেশি রাকাত পড়বেন না কম রাকাত পড়বেন? এখন বলেন আপনারা। রমজান মাস যদি ইবাদত করার মাস হয়, তাহলে রমজান মাসে যত ইবাদত আছে ফরজ হোক নফল হোক, এটা বেশি করব না কম করব? বুঝেন নাই মনে হয়? বুঝছেন? তাহলে তারাবি কয় রাকাত পড়বেন? আরো পারলে বেশি পড়েন। তারাবি 20 রাকাত পড়ে আবার শেষের রাত্রে আবার তাহাজ্জুদের নামাজ পড়েন। রমজান মাসটা আল্লাহর ওলিরা কিভাবে কাটাইতো? আল্লাহ ওয়ালারা রমজান মাসটা পুরো রমজান মাস ইবাদতের মধ্যে কাটায় দিত। রাতে বেশি ঘুম পারতো না, রাতে ঘুম পারতই না বলে চললে, সামান্য সময় তারা ঘুমাইতো আর পুরো রমজান মাস ইবাদতের মধ্যে আল্লাহ ওয়ালারা কাটায় দিত। আর আমরা তারাবি 20 টাকা 8 টাকা নিয়ে মারামারিতে আছি, কথা কয় না? হ্যাঁ, দেখবেন এখন কিন্তু ফতুয়া বাইরে হয়ে যাবে। 20 টাকা তার 8 টাকা নিয়ে এমন চ্যালেঞ্জ 1 লক্ষ 2 লক্ষ টাকার চ্যালেঞ্জের কাগজপত্র দেখবে। ভাই চ্যালেঞ্জ তো পরের কথা, তুমি আমাকে বলো রমজান মাস কি ইবাদতের মাস, কমানোর মাস না ইবাদত বাড়ানোর মাস? তাহলে বাড়াইতে চাইলে বেশি করব না কম করব? তাহলে বেশি করব, এটাই তুমি বলো। মানুষকে ইবাদতের বেশি লাগানো দরকার, কম লাগানো দরকার নেই। এমনি তো মানুষ ইবাদত করতে চায় না, আরো যদি কমাইতে থাকো ভাই, কমাইতে কমাইতে তো একবারে নষ্ট করে ফেলাবা। কথা বলেন ঠিক না? এই জন্য আমি বলি ইবাদত কমায়ও না ভাই, ইবাদত কি করো? বাড়াও। বান্দাদেরকে ইবাদতে উৎসাহ দাও। এটা বলো রমজান মাসে তারাবি পড়ার পর শেষটা আবার তাহাজ্জুদ পড়ো। কি বলে? আপনি সেহরি খাবেন মনে করেন 4টার সময়, 1 ঘন্টা আগে উঠেন, আধা ঘন্টা আগে উঠেন, আগে উঠে আপনি 8 রাকাত তারাবি কি বল তাহাজ্জুদের নামাজ পড়েন, 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন, 20 রাকাত পড়েন, 16 রাকাত পড়েন, বেশি করেন। ইবাদতের মাস, কারণ এরকম সুযোগ তো আর পাবেন না। পাবেন? আচ্ছা, কেউ হজ করতে গেল, বাইতুল্লাহতে নামাজ পড়লে কয় রাকাতের? 1 রাকাতে কয় রাকাতের সওয়াব পাওয়া যায়? 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। এখন কোন মানুষ যদি বাইতুল্লাহতে যায়ও ইবাদত না করে, তার আপনি কি বলবেন? এটা আহাম্মকের মতো বুড়া কপাইলে আর কেউ সুযোগ পায়াও সে নিতে পারলো না। 1 রাকাতে হলো কত? 1 লক্ষ। তুই গেলি হজ করার জন্য, ওখানে গিয়েও 1 রাকাতে 1 লক্ষ নিতে পারলি না, তোর কপাল পুরা ছাড়া আর কি? কথা বুঝেন না? তো রমজান মাস একে কত? 70। একে কত? 70। এই রমজান মাস পাওয়ার পরও তুমি 70 নিতে পারলা না, ইবাদতের মধ্যে তুমি গাফিল থাকলা, তাহলে বোঝা গেল তোমার কপালটাও। এই জন্য নবীজির একটা হাদিস আসছে, নবীজি যখন মেম্বারে উঠবেন, মেম্বারের সিঁড়ি কয়টা? 3টা। প্রথম সিঁড়িতে উঠতে গিয়ে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে উঠতে গিয়ে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে উঠতে গিয়ে বললেন আমিন। সাহাবায়ে কেরাম কিছু বুঝতে পারলেন না। আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেম্বরের প্রত্যেকটা সিঁড়ি থেকে উপরে ওঠার সময় আপনি আমিন আমিন বললেন, কারণ বুঝতে পারলাম না।
আল্লাহর পয়গম্বর বলেন, শুনো জিন্ন আমার উম্মতেরা, ভালো করে শোনো। আমি যখন প্রথম সিঁড়ির মধ্যে উঠতেছিলাম তখন ফেরেশতা আমাকে বলল, ও পয়গম্বর, যেই ব্যক্তি তার জীবদ্দশায় মা বাপকে পাইল অথচ মা বাবার কাছ থেকে সে জান্নাত নিতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি সঙ্গে সঙ্গে বললাম আমিন, মানে আল্লাহ কবুল করে নাও। মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত, এটা হাদিসে আছে না নাই? আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তি মা বাপরে পাইল কিন্তু মা বাবারে খুশি কইরা নিজে জান্নাত দিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। তাহলে বোঝা গেল মুসলমান মা বাবা থাকলে দুনিয়াতে মা বাবার কাছ থেকে জান্নাত নেওয়া লাগবে। যদি আমি নিতে না পারি, আমি একজন হতভাগ্য সন্তান, আমার ঠিকানা জান্নাত নাই, আমার ঠিকানা হয়তো জাহান্নাম হবে। আল্লাহর পয়গম্বর দ্বিতীয় সিঁড়ির উপরে যখন উঠলেন তখন ফেরেশতা ঈসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তি আপনার নাম শুনলো, আপনার নাম উচ্চারণ করলো কিন্তু দুরূদ শরীফ পড়লো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম আল্লাহুম্মা আমিন, মানে আল্লাহ কবুল কইরা নাও। তার মানে এই হাদিসের দ্বারাই বোঝা গেল নবীজির নাম উচ্চারণ করতে হলে কি পড়তে হবে? জোরে বলেন। দুরূদ শরীফ পড়তে হবে। অন্তত ছোট দুরূদ হইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু পড়তে হবে। মুসলমান ভাইরা রে আমার, 3 নম্বর নবী বলেন, তৃতীয় ধাপে যখন আমি পা দিলাম ফেরেশতা ঈসা বলল, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তি রমজান মাস পাইল অথচ নিজের গুনাহ মাফ করায়া নিজেকে জান্নাতি বানাইতে পারল না, নিজেকে পবিত্র বানাইতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বলেছি আমিন। তার মানে রমজান মাস পাওয়ার পরেও যদি আমি আমার গুনাহ মাফ করাইতে না পারি, আমি যদি নিজেকে পবিত্র বানাইতে না পারি, জান্নাতি মানুষ বানাইতে না পারি, তাহলে আমি একটা দুর্ভাগ্য। কথা বলেন ঠিক কিনা? আর যদি ভাগ্যবান বানাইতে চাও, ইবাদত কম কইরা না বেশি কইরা? হ্যাঁ, কেননা কবি কত সুন্দর বলেছেন, দুনিয়ার মানুষ শোনো, আমল সে জিंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी, एक खाकी अपने फितरत में न नूरी है न नारी। আমলের দ্বারাই বান্দার জান্নাত জাহান্নাম হয়। এই শরীরটা আগুনেরও না, এই শরীরটা মাটিরও না। এই শরীরটা তুমি আমল দিয়ে হয়তো জান্নাতি বানাইবা, না হলে জাহান্নামী বানাইবা। সুতরাং এই বডিটাকে যদি জান্নাতি বানাইতে চাও তাহলে আমল দিয়েই বানাইতে হবে। জোরে বলেন ঠিক কি না? তাহলে রমজান মাসে ইবাদত কম করবেন না বেশি করবেন? আরো জোরে কম। বেশি করবেন। কি পরিমাণ করবেন? পরিমাণ নাই, বেগাইরে হিসাব আমি অগণিত কাজ করব। কোরআনের তেলাওয়াত আমরা করি না, রমজান মাসে কোরআনের তেলাওয়াত বেশি বেশি করে পড়ে। নবীজির উপর দুরূদ শরীফ পড়ি না, রমজান মাসে দুরূদ শরীফ বেশি করে পড়ে। আমরা ইস্তেগফার পড়ি না, আল্লাহর কাছে গুনাহ মাফ চাই না, রমজান মাসে ইস্তেগফার বেশি বেশি করে পড়ে। কেন ইস্তেগফার কেন বেশি বেশি করে পড়বেন? কারণ হলো আমার রোজা কবুল হলো কি হলো না এটা আমি জানি। যদি বলেন কেউ বলতে পারবেন আমার রোজা কবুল? এই কথা বলার কোনো ক্ষমতা নাই। রোজা কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে তওবা করা, আল্লাহরে মুনাজাত করে বলা, আল্লাহ দয়া করে তুমি আমার রোজাটা কবুল করে দাও। বুঝেন নাই? কি বলা? আল্লাহর কাছে এটা বলা। এটা বলা না যে আমি তো রোজা রাখতেছি, কবুল করলে করুক, না করলে না করুক, এটা তো হইল না। বরং যেন কবুল করে এর জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে কি করা? দোয়া করা। এই জন্য মুসলমান বন্ধুগণ, রমজান হলো ইবাদতের মাস। এই মাসে বেশি বেশি করে রোজা ইবাদত করা।
এই মাসের মধ্যে ইবাদত কম না করা, এই মাসে বেশি বেশি করে ইবাদত করা। যে ইবাদত গুলো আল্লাহ তাআলা করতে বলেছেন সেই ইবাদত গুলো করা। সুতরাং মুসলমান ভাইদেরকে বলবো, ইবাদত কমাবেন না, ইবাদত কি করবেন? কথা কম, কি করবেন? বাড়াবেন। তারাবির নামাজ, এটা তো নবীজির যুগে সাহাবায়ে কেরাম কেউ 41 রাকাত পর্যন্ত পড়তো। কত? 41 রাকাত পর্যন্ত পড়তো। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি তার তিরমিজি শরীফের মধ্যে তিনি তার হাদিস বর্ণনা করে বলেছেন, আমি দেখেছি মক্কার লোকেরা 41 রাকাত করে তারাবির নামাজ পড়তো। সুবহানাল্লাহ বলে। তার মানে যত বেশি করা যায় বেশি করত। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ব্যবস্থা করে গেছেন, 20 রাকাতের একটা ব্যবস্থা করে গেছেন। সেই জন্য সাহাবীদেরকে মানতে হবে না? কথা বলেন। সাহাবীদেরকে না মানার ছাড়া উপায় আছে? কোরআন হাদিস যদি আপনি সত্য প্রমাণ করতে চান, সাহাবী ছাড়া প্রমাণ করতে পারবেন না। কারণ কুরআন আমাদের উপর নাযিল হয় নাই, কার উপর নাযিল হয়েছে? নবীজির উপর। আর নবীজিরে দেখছে কারা? সাহাবায়ে কেরাম। আমরা নবীর একটা কথাও শুনি নাই, শুনছি কেউ? কিন্তু নবীর হাদিসগুলো আমাদের কাছে আসছে, এটা কারা শুনছে? সাহাবায়ে কেরাম। সাহাবীরা বলেছে তার পরের লোকদেরকে, তাবেঈনদেরকে, তাবেঈনরা বলেছে তাবেঈনদেরকে, তারপরে এ পর্যন্ত আমাদের কাছে আসছে। তাহলে সাহাবীদেরকে মানা ছাড়া কোনো উপায় নাই। সাহাবীর থেকে ওমর, 4 জন সাহাবী হলেন খোলাফায়ে রাশেদিন। কি? খোলাফায়ে রাশেদিন কয়জন? 4 জন। আবু বকর, ওমর, উসমান, আলী। কয়জন? 4 জন। এই 4 জনের সুন্নত মানা দরকার আছে না নেই? আমার নবী নিজে বলেন, তামাসসাকু বি সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিন। তোমরা আমার সুন্নত মানো এবং হেদায়েত প্রাপ্ত খোলাফাদের সুন্নত তোমরা মানো। আর হেদায়েত প্রাপ্ত খোলাফাদের মধ্যে 4 জন হলেন প্রধান। এই সাহাবীদের সুন্নত আপনাকে আমাকে মানতে হবে। সেজন্য মুসলমান বন্ধু, আমি বলবো ইবাদত কম করব না, ইবাদত কি করব বলেন? ইবাদত বেশি করব। আল্লাহর পয়গম্বর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষ শোনো, ওয়া হুয়া শাহরুস সাবরি ওয়াস সাবরু সাওয়াবুল জান্নাহ। রমজান মাস হলো ধৈর্যশীলতার মাস। কিসের মাস? ধৈর্যশীলতার মাস। এই মাসে বেশি ধৈর্য তার পরিচয় দিতে হবে। কিন্তু আমরা এই মাসে মারামারি ঝগড়া করি বেশি, বিশেষ করে ইফতারের সময়। আমাদের মেজাজ গরম থাকে রে ভাই, আপনাদের কেমন থাকে জানি না। কিছু মানুষ আছে যদি একটু খিচুড়ির মধ্যে বউ লবণ দিতে কম করে তাহলে সর্বনাশ। ও গাল শুনেতে শুনে ওর 14 গোষ্ঠীর আমরা গালি দিই। কথা বলেন? হ্যাঁ, আমি খিচুড়িটা খাইতেছি, আরে ভাই একজন তুমিও মানুষ, তোমার বিবিও তো একজন কি মানুষ। তুমি কি সুন্দর ঘুরে ঘুরে বেড়াইতেছো, তোমার স্ত্রী তো 3টা থেকে ইফতারি রান্না শুরু করে দিছে। ওর কি কষ্ট হয় না? একটু লবণ নয় কমই হয়েছে, তাই বলে তুমি গালিগালাজ শুরু করে দিবা? মেজাজ তো গরম করার মাস না, এটা মেজাজ কি করার মাস? কথা কয় না, কি করার মাস? ঠান্ডা করার মাস। আল্লাহ বলে ওহো শাহরুস সাবর, এটা হলো ধৈর্যশীলতার মাস। আর কেউ যদি ধৈর্য ধরতে পারে, আল্লাহ বলেন তার সওয়াব হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে যত কিছু আছে সমস্ত আমলের বদলা আল্লাহ তাআলা হিসাব করে করে দিবেন। কিন্তু কোন ব্যক্তি যদি ধৈর্যতার মতো গুণ অর্জন করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তার বেগাইরে হিসাব সওয়াব দিয়ে দিবেন। আমি বলি না, আল্লাহ নিজে কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি
হিসাব। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ শোনো, যেই ব্যক্তি সবর করবে আমি আল্লাহ তাআলা বেগাইরে হিসাব তারে সওয়াব দান করব। আমি আল্লাহ সবরকারীকেও দুনিয়াতেও সম্মানিত করব, আখিরাতেও আমি আল্লাহ তারে দামি বানায়া দিব। এই জন্য দুনিয়াতে যারা সবর করেছেন তাদের দাম আল্লাহর কাছে বাড়ছে। আল্লাহর নবীর একটি হাদিস আছে বুখারীর মধ্যে, আসমানের সুরাইয়া তারকার উপর যদি ইলম থাকে, সেখান থেকে ইলম ছিনায় আনবেন আমার উম্মতের একজন মানুষ। কে বলেছেন? নবীজি বলেছেন, আমার উম্মতের একজন মানুষ, আমার উম্মতের একজন আলেম আকাশের সুরাইয়া তারকার উপর যদি ইলম থাকে, সেখান থেকে ইলম টেনে আনবেন। তিনি কে? মুহাদ্দিসিনে কেরাম দুইজন ব্যক্তির নাম উচ্চারণ করেছেন। কেউ কেউ বলেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। অধিকাংশ মুহাদ্দিসদের অভিমত হলো তিনি হলেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। উনার কেমন ধৈর্য ছিল, আল্লাহ এমনি তার উপরে উঠাই নাই। কেমন ধৈর্য ছিল দেখেন, দুইটা ঘটনা আপনাদেরকে শোনাই। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দুপুরের খাবারের পর 2 ঘন্টা ঘুম পারতেন। কয় ঘন্টা? 2 ঘন্টা। এটা তার অভ্যাস ছিল, দিনের বেলা ঘুম। এটাও সুন্নত বটে। দুপুরের খাবারের পর ঘুমানো কি সুন্নত। এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 2 ঘন্টা ঘুম পারতেন। সমাজের মধ্যে আলোচনা চলতেছে কে ধৈর্যশীল বেশি, আবু হানিফা না আরেকটা বড় মুহাদ্দিস? উনার ব্যাপারে বলতেছেন উনি বেশি ধৈর্যশীল না ইমাম আবু হানিফা ধৈর্যশীল? কেউ কেউ বলতেছে আবু হানিফা ধৈর্যশীল। যারা ওই মুহাদ্দিসের অনুসারী ছিলেন, ভক্ত ছিলেন, এরা বলে না, আমাদের হুজুর ধৈর্যশীল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যে ধৈর্যশীল এটা প্রমাণ করার জন্য ওই লোকটা চলে গেলেন ইমাম আযমের বাড়িতে। কোন সময়? যখন তিনি ঘুমাইতে যাবেন। উনি যথারীতি ঘুমাইতে গেছেন। কিছুক্ষণ পরে 5-6 মিনিটের পরে এক ব্যক্তি যায় দরজার মধ্যে লক করতেছে। ইমাম আবু হানিফা 2য় তলায় ছিলেন। আগের জমানায় কাঠের 2য় তলা বাড়ি আছিল, এখনো কোন কোন এলাকায়, ফরিদপুরের এলাকার দিকে এখনো আছে, নাই 2 তলা বাড়ি, কাঠের বাড়ি। ফরিদপুর এইদিকে শরীয়তপুরে বিভিন্ন এখনো কি বলে টিনের কাঠের ঘর পাওয়া যায়, খুব চমৎকার লাগে। দোহার এলাকাতে আছে। তো ইমাম আবু হানিফা ওই উপরে ঘুমাইতেন। এই ব্যক্তি যায় করা লাগতেছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দরজাটা খুলে দিছে। খুলে দিয়ে তাকায়া দেখে ওই লোকটা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেন এসেছেন? একটা মাসআলা জিজ্ঞেস করব। ইমাম আবু হানিফা বললেন, বলো মাসআলা কি? লোকটা বলে, মনে নাই। কে নাই? মনে নাই। মেজাজটা কিরম গরম হয়। আমারে ঘুম থেকে উঠায়া জাগ্রত করায়া বলে মাসআলা কি নাই? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ঠিক আছে ভাই, যাও, যখন মনে হবে তখন আবার আইসো। ওই লোকটা ঠিক 10 মিনিট পরে আবার আসছে। আয়েশা দরজার মধ্যে লক দিছে। লক দেওয়ার পর ইমাম আবু হানিফা উঠে গেছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম। জিজ্ঞেস করে, ভাই মাসআলা মনে হইছে? একটুখানি দম ধরে থাকে, এই মনে হইছিল কিন্তু ভুলে গেলাম। কি হয়ে গেলাম? ভুলে গেলাম। বলেন তো মেজাজটা কিরকম গরম? আমার মতো হুজুর হইলে তো থাপ্পড় 2টা আগেই লাগাই দিত, কারণ আমরা তো মেজাজ আমগর স্ট্রং হয়েই থাকি। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মুস্কি হাসি মারে বলে, ঠিক আছে ভাই যান, আবার যখন মনে হবে আবার আইসে। লোকটা চলে গেল। আবার 10 মিনিটের পর আবার গেছে, কেবল ঘুমটা ধইরা আসছে। এই মুহূর্তে যায় দরজায় নক করেছে। ইমাম আবু হানিফা জাগ্রত হয়ে দরজার মধ্যে তাকায় দিয়ে, ওই বেটা, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই মনে হইছে? কই মনে হইছিল, এই তো ভুলে গেলাম। কিরম মেজাজটা গরম হয় কন্ত দেখবে।
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনবার চালাইলো, কিন্তু একবারও তিনি রাগ করলেন না। সুবহানাল্লাহ বলেন। এই অবস্থা দেখা লোকটা বাড়িতে এসে বলল, ওনার মতো ধৈর্যশীল মানুষ আর একজনও নাই। এটা কি ধৈর্যতার ব্যাপার না? আরেকটা ঘটনা, মজার ঘটনা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আব্বা মারা গেছেন, ওনার মা 80 বছরে বুড়ি। কয় বছরে? 80 বছরে বুড়ি। এক বেটা এসে ইমাম আবু হানিফারে কয়, এ নোমান, তোমার মায়ের আমি বিয়ে করতে চাই। চিন্তা করে দেখেন তো, এটা আপনার আমারে কইলে রাগ উঠতো না উঠবো না? মার বয়স কত? 80 বছর। এই বেডিরে কি করতে চায়? মূলত বিয়ে করার উদ্দেশ্য রাগ উঠানোর উদ্দেশ্য। দেখি হ্যাঁ রাগ কেমন আছে, ধৈর্য কেমন আছে। আয়েশা বলে, তোমার মাকে বিবাহ করতে চায়। ইমাম আবু হানিফা মুস্কি হাসি মেরে কয়, বিবাহ তো আমি বসবো না, বসবে তো আমার আম্মা। আপনি একটু বসেন, আমি আম্মারে জিজ্ঞেস করে আই। সুবহানাল্লাহ বলে। মুমিন মানুষ সহজ সরল হয়। মুমিন কি হয়? সহজ সরল হয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মায়ের দেখো, মা এক বেটা আসছে তোমার বিয়ে করতে চায়। এটা কেউ কবু মায়ের এরকম কইরা? কিন্তু তিনি সরাসরি মাকে বলেন, মা একজন আসছে আপনাকে বিয়ে করতে চায়। ইমাম আবু হানিফার মাও সরল সোজা, ডাক দিয়ে কয়, বাবা মানুষে বিয়ে করে দুই কারণে। কয় কারণে? দুই কারণে। একটা হলো তার মনের চাহিদা মিটাইতে, 2 নম্বর স্ত্রীর খেদমত দিতে। কয়টা? বিয়ে করে কয় কারণে? 2 কারণে। একটা হলো মনের চাহিদা মেটা, 2 নম্বর হলো সন্তান নেওয়ার জন্য, খেদমত নেওয়ার জন্য। বাবা ওই লোককে গিয়ে বলো, আমার দ্বারায় 2টার একটাও সম্ভব হবে না, কারণ আমি 80 বছরের বুড়ি, আমার দ্বারায় মনের চাহিদাও মিটবে না। 2 নম্বর হলো আমি অনেক খেদমত আমি করবো তো দূরের কথা, উল্টা আমার খেদমত করা লাগবে। লোকটার যায় বলো। এই লোকটার যায় বলতেছে, ভাই বিয়ে করে কি করবেন? মা কইল, তো এই 2টা কারণে বিয়ে করে আপনি তো কোনোটাই পাবেন না, সুতরাং বিয়ে করেন না। সুবহানাল্লাহ বলেন। দেখছেন কেমন ধৈর্যশীল? আর ধৈর্যশীল হওয়ার কারণে আল্লাহ তারে কত উপর উঠাই দিয়েছে, ইমামে আজম বানিয়ে দিয়েছে। সমস্ত ইমামদের লিডার আল্লাহ তাআলা তারে বানিয়ে দিয়েছে। আসমানের তারকা ইলম থাকলে তিনি টেনে এনেছেন। ওনার মতো বড় ফকিহ, ওনার মতো বড় মুহাদ্দিস পৃথিবীতে আর একজনও হয় নাই। সবচেয়ে বড় ফতুয়াবিদ ছিলেন হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এই জন্য নবীজি বলেন, এই রমজান মাসটা কিসের মাস? শাহরুস সবর, ধৈর্য ধারণের মাস। কি মাস? এই আপনার রাগ করবেন রমজান মাসে? নবী কি বলেন শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শোনো, রোজা রাখা অবস্থায় তোমার যদি কেউ মারে, তোমার যদি কেউ গালি দেয়, তোমারে যদি কেউ মারে, তোমারে কেউ যদি গালি দেয়, তুমি তারে গালি দিও না, তুমি তারে মেরো না। বলো, ইন্নী ইমরিউন সাইমুন, আমি রোজাদার বান্দা, তোমার সঙ্গে ঝগড়াও করতে পারবো না, তোমার সঙ্গে মারামারিও করতে। তুমি আমারে গালি দিয়েছো ভাই, তোমার গালি তোমার মুখে, আমি কিছু বলবো না। কেউ একটা থাপ্পড় মারলো, আপনি বলবেন ভাই থাপ্পড় মারছো, আমি রোজাদার, তোমাকে উল্টা থাপ্পড় দিতে রাজি। এই জন্য নবীজি বলেন, ওয়াহুয়া শাহরুস সবরে, সবরের মাস এটা। অসবরু সাওয়াবুল জান্নাহ, আর সবরের প্রতিদান হলো আল্লাহ তাআলা তারে জান্নাত দিয়ে দিবে। মুসলমান ভাইরা রে আমার, নবী বলেন ওয়াশারুল মাওয়াসাত, সহমর্মিতার মাস। একজন আরেকজনের উপর সহমর্মিতা করবে, এটা সহমর্মিতার মাস। আল্লাহর পয়গম্বর বলেন, এটা সহমর্মিতার মাস, তোমরা সহমর্মিতা করবা। কিভাবে সহমর্মিতা করবা শুনো। মান ফাত্তারা সাইমান কানা লাহু মাগফিরাতাল লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। যেই ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাইবে, আল্লাহর নবী বলেন এটা তার গুনাহ মাফের কারণ হয়ে যাবে।
আর ওয়াইতকু রাকাবাতিন মিনান নার, রোজাদারকে ইফতার করাইলে আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিবে। কি দিয়ে দিবে? কি করাইলে? ইফতার করাইলে। জোরে বলেন, কি করাইলে? ইফতার করাইলে। ও মুসলমান, ইফতার রোজাদার রে ইফতার করাইলে আল্লাহর নবী বলেন তোমার গুনাহ মাফ হয়ে যাবে, জাহান্নাম থেকে আল্লাহ তোমারে মুক্তি দিয়ে দিবেন। শুধু তাই নয়, ওয়া কানা লাহু আজরুহু মিসলু আজরিহি, আর ওই ব্যক্তির জন্য রোজা রাখার ব্যক্তির সমান সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। রোজা রাখলে যেই প্রতিদান পাবে, রোজাদারকে ইফতার করাইলে আল্লাহ ওই প্রতিদানই তোমার আমলনামায় দিয়ে দিবে। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার মানুষ শোনো, রোজাদারকে যদি ইফতার করাও তাহলে আল্লাহ তাআলা তোমাকে কি করে দিবেন? তোমাকে দুজক থেকে মুক্তি দিয়ে দিবেন। আল্লাহ তাআলা রোজাদারের সমপরিমাণ সওয়াব তোমাদেরকে দান করবেন। এই হাদিসটা শোনার পর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন আল্লাহ নবীর কাছে বললেন, কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম, নবী গো, আমরা তো একজন রোজাদারকে রোজা ইফতার করানোর সামর্থ্য রাখি না। কারণ একজন রোজাদার সারা দিন না খায়া থাকবে, সন্ধ্যাবেলা তাকে ভালো একটু ইফতার করাইতে হবে, সুন্দর মতো ভালোভাবে তার ইফতার করাইতে হবে। নবী গো, আমরা তো গরিব মানুষ, আমরা তো একজন রোজাদারকে ভালোভাবে ইফতার করাইতে সামর্থ্য রাখি না। নবীজি সাহাবায়ে কেরামের গরিবের হালত চিন্তা করে নবীজি বললেন, শুনো, ইউতিল্লাহু হাদা সাওয়াবা মান ফাত্তারা সাইমান আলা মাদকাতি লাবানিন আও তামারাতিন আও শারবাতিন মিম্মা। নবী আমার বলেন, শোনো, কোন ব্যক্তিকে রোজা তার ইফতার করাইতে গিয়া তোমার যদি সামর্থ্য না থাকে, এক গ্লাস দুধ দিয়ে যদি তার ইফতার করাও, অথবা একটা খেজুর দিয়া যদি তার ইফতার করাও, তাও যদি সামর্থ্য না হয়, এক গ্লাস পানি দিয়াও যদি কাউরে ইফতার করাও, তবু আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় আল্লাহ দিয়া দিবে। সহজ হইল না কঠিন হইল? কিছু নাই, এক গ্লাস পানি দিয়ে ইফতার করাই দেন। কিছু নাই, 5টা খেজুর আছে, একটা খেজুর ইফতারে রোজাদারকে দিয়ে দেন, ওর রোজাটা ভাঙ্গান, রোজা রাখার সমপরিমাণ সওয়াব আপনি পেয়ে যাবেন। ইফতার করানোর লাভ আছে না নাই? বলেন, লাভ আছে না নাই? আবার এই হাদিস শুনে আরেকজনে যায় বললেন, না তুমি আমার প্রতিদিন ইফতার করাই না, কারণ ইফতার করাইলে আমার সমপরিমাণ সওয়াব তুমি পেয়ে যাবে। খালি মানে সেটা খাওয়ার নিয়ত করেন না, নিজে খাওয়ানোর নিয়ত করেন। কথা বলে না? হয়তো অনেকে মনে মনে কইতেছে, হুজুর মনে হয় ইফতার খাওয়ার ভাও করতেছে। না, আমি আপনাদের ইফতারের সময় থাকবো না এখানে। এটা আল্লাহর নবীর হাদিসটা আমি আপনাদেরকে শোনায় দিচ্ছি। নবীর হাদিস আমল করার দরকার আছে না নাই? হ্যাঁ, একদিনও কি পারবো না একটা রোজাদারকে ইফতার করাইতে? এরকম সামর্থ্য কি আমাদের নাই? মুড়ি নিয়ে বসছেন, আরেকজনকে ডাক দিয়ে মুড়ি খাওয়ান, সমস্যা আছে? কত রোজাদার ইফতারের সময় না খায়া ঘুরে 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 নাই, ঘুরে না? এমনও তো বাড়ি আছে কিচ্ছু না ইফতার করার, আপনি ওই বাড়িতে আপনার বাড়ির ইফতারটা পাঠিয়ে দেন। আপনি কত সুন্দর আইটেম করে বিভিন্ন আইটেমের ইফতার করতেছেন, কিছু ইফতার আপনার গরিব প্রতিবেশীর বাড়িতে পৌঁছায় দেন। কথা বুঝেন না? অনেক রোজাদার আছে কিচ্ছু নাই, খাইতে পারে না, বহুত আছে, বহুত আছে। এই জন্য আপনি একজন ইফতার রোজাদারকে ইফতার করান, এটা নবীর হাদিস। নবী বলেছেন এটা তোমার জন্য মাগফিরাতের কারণ হবে, এটা তোমার জন্য জাহান্নামের মুক্তির কারণ হবে। সওয়াব তো পাবা, এটা তো আছেই, উপরন্তু আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে মুক্তিও দিতে পারেন। সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহর গোলাম, তবে যে রোজা রাখছে তার ইফতার করায়েন, যে রোজা রাখে নাই হেরে ইফতার করাইলে কিন্তু কাম হবো না।
নাই, রোজা রাখে না কিন্তু ইফতার করা ছাড়ে করে। এখন আছে না নাই? কয়েক বছর আগে আমি আমার শেরপুরের এক হোটেলে গেছি ইফতার করার জন্য। যাই দেখি আমার এলাকার কিছু যুবক ইফতার বিভিন্ন আইটেমের নিয়ে বসে আছে। আমি জানি একটা রোজা রাখে। আমি জিজ্ঞেস করলাম, কিরে জানি তোরা রোজা রাখোস না, আবার ইফতারের এত সুন্দর আইটেম দিয়া? আমার হুজুর, রোজা না রাখতে যে গুনাহ করছি, ইফতার না করে কাফের হবো নাকি? চিন্তা করে দেখ, রোজা রাখি না এটা তো গুনাহ করছি, ইফতার না করে আবার কাফের হবো নাকি? তার মানে ইফতার করার অনেকেই আছে, রোজা রাখেন, এরকম আছে না নাই? ধরে বলে রোজার আগে দিয়ে দেখবেন কত গ্যাস্ট্রিক বাইরে যাবো না, অনেক মানুষ গ্যাস্ট্রিকের কারণে রোজা রাখবে না, অমুক তমুক বিভিন্ন সলচাতুরি দিয়া রোজা রাখবে না। ভাই শোনেন, রমজানের একটা রোজা, রমজানের বাইরে ওই একটা রোজা যদি 1000 রোজাও করেন, রমজানের রোজার মতো সমান সওয়াব হবে না। কারণ রমজানের রোজা রাখার ফজিলত সে সরাসরি বর্ণনা করেছেন, আল্লাহ এবং তার রাসূল বর্ণনা করেছেন। রমজান মাসের রোজা কোনোভাবেই ছেড়ে দেওয়া ঠিক নয়, কোনোভাবেই ঠিক নয়, যত কষ্টই হোক। অনেকে মনে করে ডায়াবেটিস রোগীরা রোজা রাখতে পারবে না। কে বলছে? ডাক্তাররা বলে রোজা রাখলে আরো ডায়াবেটিসের উপকার হয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ এমন কোন আদেশ আমাদেরকে দেয় নাই যেই আদেশটা বান্দার জন্য ক্ষতি হবে, এমন কোন আদেশ আল্লাহ তাআলা দেয় নাই। যে কোনো আদেশের ভিতরে দুনিয়ারও লাভ আছে, আখিরাতেরও লাভ আছে, এটা বিশ্বাস করেন। সুতরাং রোজা রাখা উপকার, অপকার নয়। স্বাস্থ্যের জন্য উপকার, স্বাস্থ্যের জন্য উপকার নয়। প্যারে হাজিরিন, এই জন্য রোজাদারকে ইফতার করাইবেন। আর নবীজি বলেন, মান আসবাহা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি। যেই ব্যক্তি কোন ইফতার, রোজাদার ব্যক্তিকে পেট ভইরা ইফতার করাবে। কি বইরা? আসবাহা সাইমান, রোজাদারকে ইফতার করাবে কি কইরা? পেট ভইরা, তৃপ্তিমতো ইফতার করাইবে। নবী বলেন, সাকাহুল্লাহু মিন হাউদি। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাউজে কাউসার থেকে আল্লাহ তাআলা তাকে আল্লাহ রাব্বুল আলামিনের হাউজে কাউসারে পানি পান করাইবে। নবী বলেন, আমার হাউজে কাউসার থেকে আল্লাহ তাআলা তাকে পানি পান করাইবেন। লা ইয়াসমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আর হাউজে কাউসারে পানি যে একবার পান করতে পারবে, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার পানির কোনো পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। অথচ হাসরের ময়দানে পানির জন্য মানুষ ছটফট করবে। কিয়ামতের আগে দিয়া আসুন, কিয়ামতের দিন সূর্যটা মানুষের আধা, 1 হাত, 2 হাত বা 1 মাইলের রাস্তার কাছে এসে যাবে। সূর্য পরিপূর্ণ তাপ দিতে থাকবে। মুসলমান, সূর্যের তাপের কারণে মাথার খুলিগুলো টাস টাস করে খুলে যাবে, মগজ বের হয়ে যাবে। সূর্যের তাপের কারণে মগজগুলো গলে গলে নাক দিয়া, মুখ দিয়ে, পিছনে রাস্তা দিয়ে পড়তে থাকবে। এমন কঠিন অবস্থায় পানির জন্য মানুষ হাহাকার করবে, চিল্লা চিল্লি পারবে। কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যদি রোজাদারকে পেট ভরে খাবার খাওয়ায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন, যেদিন পিপাসা লাগবে, আল্লাহ তাআলা আমার হাউজে কাউসারের পানি তারে আল্লাহ পান করায়া দিবে। এমন ভাবে পানি পান করাবেন, হাসরের ময়দানে তার কোনো পানির পিপাসা লাগবে না। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির কোনো পিপাসা লাগবে না। তাহলে আমরা নিয়ত করতে পারি ইনশাআল্লাহ, নিয়ত করতে পারি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্যারে হাজির, আল্লাহর পয়গম্বর বলেন, এটা তো রমজানের ফজিলত। আল্লাহর নবী বলেন, ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকু রাকাবাতিন মিনান নার। রমজান মাসটাকে নবী 3 ভাগে বিভক্ত করেছেন। কয় ভাবে জোরে বলেন? প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন, তৃতীয় 10 দিনকে আল্লাহর নবী বিভক্ত করেছেন। 1 নম্বর আউয়ালুহু রাহমাতুন,
প্রথম 10 দিন হলো রহমতের। এই 10 দিন আল্লাহর পক্ষ থেকে বান্দা বান্দির উপর, রোজাদারের উপর আল্লাহ রহমত নাজিল করেন। এমন রহমত আল্লাহ তাআলা নাজিল করেন যেই রহমতের সীমা পরিসীমা নাই। এই পরিমাণ রহমত আল্লাহ তাআলা বান্দার উপর নাজিল করেন। কেন এই জন্য নাজিল করেন? জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো রমজানের প্রথম থেকে বন্ধ করে দেওয়া হয়। জান্নাতের দরজা দিয়া বান্দার উপর আল্লাহর রহমত নাজিল হইতে থাকে। মুসলমান বন্ধুরা রে আমার, আউয়ালুহু রহমাতুন, প্রথম 10 দিন হলো রহমতের, ওয়া আওসাতুহু মাগফিরাতুন, আর মাঝের 10 দিন হলো মাগফিরা, ক্ষমা। বান্দা যখন রহমত পেয়ে গেল, রহমত পাওয়ার কারণে এবার ক্ষমার উপযুক্ত হয়ে গেল। ক্ষমার 10 দিন আল্লাহ রাব্বুল বান্দাকে ক্ষমা করতে থাকেন। বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করতে থাকেন। আল্লাহ এই পরিমাণ ক্ষমা করে, মাঝখানের 10 দিন যখন বান্দা ক্ষমার উপযুক্ত হয়ে গেল, ওয়া আখিরু ইতকু রাকাবাতিন মিনান নার, আর শেষের 10 দিন আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নাম থেকে জান্নাতি বানায়া দেয়। জাহান্নাম থেকে কি বানায়া দেয়? জান্নাতি বানায়া দেয়। তাহলে রমজান মাস কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। প্রথম 10 দিন কি? রহমত। দ্বিতীয় 10 দিন মাগফিরাত। তৃতীয় 10 দিন দুজক থেকে মুক্তি, নাজাত। তাহলে আমরা রমজান মাসটাকে হেলায় খেলায় কাটায় দেব? বলেন বলেন বলেন। কখনো আমরা রমজান মাসটা হেলায় খেলায় কাটায় দিব না। রমজান মাসটাকে আমরা গুরুত্ব মনে করব, কারণ এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ ফজিলতের বর্ণনা করেছেন, অন্য মাসে বর্ণনা করেন নাই। আর এই মাসটা যদি আমরা হেলায় খেলায় কাটায় দেই, মুসলমান বন্ধুরা রে আমার, তাহলে আমাদের জীবনের ধ্বংস, আমরা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ক্ষতিগ্রস্ত আমরা হইতে চাই নাই। এই জন্য নবীজি বলেন, মান খাফফাফা আম্মামলুকিহি ফিহি কানা গাফারা লাহু ওয়া আতাকাহু মিনান নার। আর এই রমজান মাসে যেই ব্যক্তি তার কর্মচারীদের উপর কর্মকে কমায়া দিবে, হালকা করে দিবে, যে যতটুকু দায়িত্ব ছিল দায়িত্ব থেকে একটু কমায়া দিবে। মনে করেন রমজান সারা ডিউটি ছিল 5 ঘন্টা, এবার 4 ঘন্টা বানিয়ে দিল, 1 ঘন্টা তারে সুযোগ দিয়ে দিল। আল্লাহ নবী বলেন, এর কারণে আল্লাহ তাআলা মালিকের গুনাহ আল্লাহ মাফ কইরা দিবে। ও আতাকাহু মিনান নার, আর বান্দারে যেহেতু দয়া করছে, এই জন্য আল্লাহ তাআলা তাকে দুজক থেকে মুক্তি দিয়ে জান্নাতি বানিয়ে দিবে। এই জন্য যাদের কর্মচারী আছে, কর্মচারীদের উপর কি করা? বলেন, দয়া করা, কর্মচারীদের কাজকে হালকা করে দেওয়া। আচ্ছা, আমি আগের কথাই যাই। আমার কাজ করে, আমার বউ তো একজন কর্মচারী নাকি? কথা কয় না। একজন নারী কাজ করে না? একজন নারী কত কাজ করে দেখেন। একজন নারী আপনার ঘরে আইসা স্বামীর ঘরে ধূপার কাজ করে। কথা কয় না। কিসের কাজ করে? আপনার লঙ্গি পাঞ্জাবি ধুয়ে দেয় কারা? কথা না। বউ দিয়ে দেয় না? তার একজন স্ত্রী ধূপার কাজ করতেছে। একজন স্ত্রী আপনার ঘরে আইসা বাবুর্চির কাজ করতেছে। আপনার রান্না বাড়ি করে দেয় কি? বিবিয়ে করে দেয়। তাহলে আপনার বিবি আপনার ঘরে আইসা বাবুর্চির কাজ করে দিতেছে। একজন বিবি ঘরে আইসা দাসীর কাজ করে দিতেছে। দাসী যত কিছু মালিকের কাজ করে, আপনার সমস্ত কাজগুলো কে করে দিতেছে? দাসী করে দিচ্ছে। সুতরাং সেও তো একজন কর্মচারী, তার কাজের মধ্যে হালকা করে দিবেন না বাড়াইয়ে দিবেন? কথা কয় না। বাড়াইয়ে দিবেন না কমাইয়ে দিবেন? কমাইয়ে দিবেন না। আইটেম এই কয়টা ভাগ করতে হবে, না করলে অবস্থা খারাপ। কথা কয় না। মুড়ির মধ্যে খালি মুড়ি দিলেও না, বুট লাগবে, বুট দিলে হবে না। আবার পেঁয়াজও লাগবে, পেঁয়াজও দিলে হবে না। হ্যাঁ, বেগুনি লাগবে, বেগুনি দিলে হবে না। খিচুড়ি দেওয়া লাগবে। হাই রে, এতটি আইটেম আপনি দিয়ে দিলেন। আপনি তো সহজ করলেন, আরো বাড়ায় দিলেন না। অথচ নবী বলে কি করে দাও? কমায় দাও। আর আপনি তারে কি করলেন? বাড়াইয়া দিলেন। তো বাড়াবেন না কমাবেন? জোরে বলেন না। নবী কি বাড়াইতে বলছে না কমাইতে বলছে?
কমাইতে বলছে, তাহলে আপনি কমাবেন। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন।